পাহাড়ের কিছু জনপদ মানচিত্রে খুঁজে পাওয়া যায়, আর কিছু জনপদকে খুঁজে পেতে হয় নিজের পদচারণায়। মেঘে মোড়ানো পাহাড়ের বুকের ভেতর সভ্যতার কোলাহল থেকে বহুদূরে আজও নিঃশব্দে বেঁচে আছে এমনই একটি ছোট্ট পাহাড়ি পাড়া, খেমসং পাড়া। গত পর্বে 21 কিলো থেকে দীর্ঘ ট্রেকিং শেষে আমরা পৌঁছে গিয়েছিলাম পাহাড়ের গহীনে লুকিয়ে থাকা এই জনপদে। দূর থেকে এটি ছিল শুধু একটি পাহাড়ি গ্রাম, কিন্তু কাছ থেকে দেখার পর বুঝলাম এটি শুধু একটি গ্রাম নয়, এটি এক ভিন্ন জীবন, ভিন্ন সংস্কৃতি আর প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের এক অসাধারণ গল্প। কেমন কাটে এখানকার মানুষের প্রতিদিনের জীবন? কেন তো দুর্গম পথ পেরিয়ে মানুষ প্রজন্মের পর প্রজন্ম এখানে বসবাস করে? সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ক্রিস্তং রুংরাং সামিটের আজকের এই এপিসোডে। চলুন আজ ঘুরে দেখি পাহাড়ের বুকের ভেতর লুকিয়ে থাকা খেমসং পাড়া। খেমসং পাড়া থেকে শুভ সকাল সবাইকে। গতকালকে 5 ঘন্টা ট্রেকিং করার পরে আলীকদম থেকে আমরা খেমসং পাড়া এসে পৌঁছেছি। পৌঁছানোর পরে সবারই শারীরিক অবস্থা খারাপ ছিল এবং অনেক বৃষ্টি ছিল, যার কারণে আমরা আর পাড়াটা ঘুরতে পারিনি। রাতের বেলা আমাদের হোস্ট এবং গাইড আমাদের জন্য খাবার তৈরি করে এবং সেই খাবার খেয়ে আমরা খুব দ্রুত ঘুমিয়ে পড়ি। সকালে উঠলাম, উঠে দেখলাম যে বৃষ্টি নামতেছে, তাই আর বাইরে আসতে পারিনি। এখন বৃষ্টি নেই, তাই একটু পাড়াটা ঘুরে দেখানোর জন্য আসলাম। এবং কালকে ট্রেকিং করার পরে সবারই শারীরিক অবস্থা অনেক খারাপ, বিশেষ করে আমার হাতে পায়ে ব্যথা চলে আসছে। সো আজকে আমাদের হোস্ট বলল যে আজকে আমরা যাব যে পাহাড়টা দেখতে। সে পাহাড়টা হলো ক্রিস্তং। শরীরের যে অবস্থা, জানি না ক্রিস্তং পাহাড়ে যেতে পারবো কিনা। উনি বললো মোটামুটি 4 থেকে 5 ঘন্টার ভিতরে আমরা ট্রেকিং করে আসতে পারবো। তার আগে পাহাড়টা যদি আপনাদের একটু দেখাই। পাহাড়তে আমি একটা বিশেষ জিনিস লক্ষ্য করলাম যে এখানে অনেক আম গাছ এবং প্রত্যেকটি গাছেই কিন্তু যথেষ্ট আম ধরেছে। আমার সামনে কিন্তু এই যে দেখুন আম গাছ, এটাতে কিন্তু আম ধরেছে। এই দিকে একটা আম গাছ আছে, এটাতেও কিন্তু আম ধরেছে। এছাড়াও আরো কিছু ফলের গাছ আছে। এদিকে একটা তেঁতুল গাছ আছে। আর এই পাহাড়তে 7 থেকে 8টা ঘর আছে। গতকালকে টোটাল 3টা গ্রুপ এখানে এসেছে। এটাতে একটা গ্রুপ ছিল, আর এখান থেকে উঠে সামনের দিকে আরেকটা ঘর আছে, ওই দিকে একটা গ্রুপ ছিল। আর আমি তো আগেই বলেছি যে আমরা এখানে ডন্দার ঘরে উঠেছি। আর এই ঘরটা হলো এখানে কারবারির ঘর। ডন্দা হলো কারবারির ভাইয়ের ছেলে। আমরা ওনাদের ঘরে এসেছি। এই দিকটাতেও কিন্তু একটা আম গাছ আছে। আর এখান থেকে যে ভিউটা আপনি দেখতে পারবেন, এই যে সকালবেলা দেখেন, এটা কিন্তু রুংরাং পাহাড়। পাড়া থেকে খুব কাছে মনে হলেও এটাতে যেতেও কিন্তু আপনাকে 1.5 ঘন্টা ট্রেকিং করতে হবে। এবং এখান থেকে কিন্তু মেঘগুলো যদি আপনি একটু দেখেন, পাহাড়ের ওপারে কিন্তু মেঘগুলো জমে আছে এবং মেঘগুলো কিন্তু পাহাড়ের গা ঘেঁষে চলছে। এই হলো এখানকার অবস্থা। আর সবচেয়ে ভালো একটা জিনিস যে পাহাড়ে এসে আপনি কোথায় আপনার ওয়াশরুমে যাবেন বা টয়লেট করবেন, সেটা হলো এখান থেকে এই যে দূরে যে একটা স্থাপনা দেখতে পাচ্ছেন, এটা হলো ডন দাদার টয়লেট। খুবই ভালো টয়লেট, এখানে 2টা টয়লেট আছে। আর ডন দাদার ঘরে যারা থাকবেন তারা এই টয়লেটটা কিন্তু ব্যবহার করতে পারবেন। আমি যদি একটু সামনের দিকে যাই, এটা হলো ডন দাদার ঘরের পেছনের দিকটা, আর ওইটা পাশের দিক। এটার পরেই কিন্তু পাহাড়টা দেখা যায়। আমি একটু ওই দিকে যাচ্ছি। এই যে দেখুন, এখান থেকে কিন্তু রুংরাং পাহাড়টা খুবই কাছে দেখা যায়। বাট এটাতে যেতে হলেও কিন্তু আপনাকে 1.5 ঘন্টা ট্রেকিং করে তারপর যেতে হবে। আর যদি মেঘগুলো একটু দেখেন, এখানে কিন্তু বড়ই গাছও আছে। এই যে বড়ই গাছ, অনেক ফলের চাষাবাদ কিন্তু এখানে ওরা করেছে। পেয়ারা গাছও কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এই যে এটা হলো পেয়ারা গাছ। আর এই যে দেখুন আম, কত ভালো আম কিন্তু দাদা এখানে লাগিয়েছে এবং প্রত্যেকটা গাছেই কিন্তু আম আছে। আর এটা মেবি
আমরা আজ যেটাকে বলি জাম্বুরা, যে সে জাম্বুরা গাছ। এই যে এই দিকটাতে কিন্তু বুনো জঙ্গল, এদিকে কিন্তু যাওয়া যায় না। আর এখান থেকে পাহাড়টা খুবই কাছাকাছি দেখা যায়। এই যে দেখুন, পাহাড়ের উপরে মেঘ আছে। আর এখানে এসে অনেকে হয়তোবা এই জিনিসগুলোকে ভয় পেতে পারেন, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। এরা এদের মতো থাকে, আপনি আপনার মতো থাকবেন। আর এখানে কিন্তু অনেক মুরগি আছে, ওই যে দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চা সবগুলোই কিন্তু এখানে আছে। আর ওনাদের ঘরগুলো যেভাবে তৈরি করা হয়, এটা কিন্তু সম্পূর্ণই আপনার যে গাছের যে গুড়ি আছে বা কাঠ আছে, এগুলোর উপরে কিন্তু ওনাদের ঘরগুলো তৈরি করা হয়। দাদা, এটা কি গাছ? জাম্বুরা গাছ। আর ইনি হলেন আমাদের ডন্দা। আমরা ওনার বাসায় এসেছি। খুবই ভালো মানুষ, খুবই অতিথিপরায়ণ। হ্যাঁ, ওয়াশরুমটা দেখাবো, ওয়াশরুমটা আগেও দেখিয়েছি। দাদা কিন্তু আপনাদের জন্য ভালো একটা ওয়াশরুমের ব্যবস্থা করেছে। সো যদি কেউ এখানে আসেন, অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে দাদার বাসায় আসবেন, তাহলে আপনি এখানে সব ধরনের ফ্যাসিলিটি পাবেন। দাদার কাছে ছোট্ট একটা দোকান আছে, উনি যতটুকু সম্ভব এখানে যারা গেস্ট আসে তাদের সাহায্যেই। এই যে দাদাই বলুক, দাদা বলেন। আমাদের পাড়া থেকে আমার রুম ছাড়া ওয়াশরুম নাই। হ্যাঁ, এবং ওয়াশরুমটা খুবই ভালো। দুইজন মানে একসাথে দুইজনের দুইটা ওয়াশরুম। আর দাদা কিন্তু পানি থেকে শুরু করে সবকিছুই কিন্তু দাদা এখানে অ্যারেঞ্জ করে রেখেছে। সো দাদার ঘরটা কোনোভাবেই মিস করা যাবে না। আর এইভাবে কিন্তু ওনাদের ঘরগুলো তৈরি করা হয়। দাদা, নিচে এগুলো কি জ্বালানি কাঠ? এভাবে কিন্তু ওনাদের ঘরগুলো তৈরি করা হয়। হ্যাঁ, আর ওয়াশরুমটা যদি দাদার রিকোয়েস্টে যদি ওয়াশরুমটা যদি একটু দেখাই। আমি এখন ওয়াশরুমের দিকে যাচ্ছি। এই হলো দাদার ওয়াশরুম। এখানে দুইটা ওয়াশরুম আছে, সোজা একটা ওয়াশরুম আর হাতের ডানের দিকে একটা ওয়াশরুম। এখানে আপনি আপনার টয়লেট করতে পারবেন এই জায়গা থেকে। আর এই জায়গাটা কিন্তু একদম ঢালু একটা জায়গা, সো বৃষ্টির দিনে কিন্তু খুব সাবধানে চলাফেরা করতে হবে। হ্যাঁ, চলুন আমরা পাড়ার অন্য ঘরগুলো একটু দেখি। আর এই হলো এখানের, অবশ্যই আপনারা এগুলো চিনেন। এরা আপনাকে কিছু বলবে না, আপনিও এদের কিছু বলবেন না, জাস্ট এই। তো চলুন পাড়ার অন্য ঘরগুলো একটু দেখি এবং অন্য সাইডগুলোতে কি কি আছে সেগুলো একটু দেখি। ছোট্ট একজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। ইনি হলো ডন দাদার সম্পর্কে নাতি, খুবই সুন্দর। আর এই হলো যে নানি আর নাতি দুজনে মিলে সকাল সকাল কিন্তু ঘোরাঘুরি করতেছে। এই কি অবস্থা আপনার? ভালো? হ্যাঁ, সে খুবই আনন্দিত, হাসতেছে দেখেন। ভালো থাকবেন, আবার আসবো, আবার দেখা হবে, ঠিক আছে? ওকে, টাটা টাটা টাটা। আর আমরা পাড়ায় এসে এই যে দেখুন, এরা কিন্তু পাড়ার এখানের বাচ্চা। কি নাম তোমাদের? তোমার নাম কি বলো? কি নাম? হ্যাঁ, জানো না? না, নাম জানো না? তোমার নাম কি? লজ্জা পাচ্ছ? এখানে কিন্তু গবাদি পশুও পালন হয়। এই যে দেখুন, এখানে একটা গরু পালন হচ্ছে। এটা হলো কার বাড়ির ঘর। এইদিকে কিন্তু এটা মনে হয় গোয়াল। আর এখানে যে পানির ব্যবস্থা, সেখানে যদি আমরা একটু যাই, এখান থেকে উঠে সামনের দিকে চলুন যাই। খ্যামচং পাড়ার
একমাত্র পানির উৎস হচ্ছে এটা। এই পানিগুলো কিন্তু ঝিরি থেকে তোলা হয় এবং এই পানি দিয়ে আপনি এখানে হাত পা সহ গোসল যাবতীয় যা করতে পারবেন, আর এই পানি আপনি খেতেও পারবেন। এই হলো খ্যামসং পাড়ার একমাত্র পানির উৎস। ডনদাদার ঘর থেকে একটু সামনের দিকে এগুলোই কিন্তু পেয়ে যাবেন একটা পানির উৎস। আর এখান থেকে দাঁড়ালে কিন্তু আপনি রুংরাং পাহাড়টার অত্যন্ত সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন। এখানে কিন্তু মেঘগুলো ক্রমাগত বয়ে চলছে পাহাড়ের গা ঘেঁষে। এই যে দেখুন, এটাই হলো রুংরাং পাহাড়। খুব কাছে মনে হলো এটাই যেত এখান থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। আর এই দিকটাতেও কয়েকটা ঘর আছে। কালকে একটা গ্রুপ এই দিকের এই ঘরটাতে উঠেছে, এইদিকেও একটা ঘর আছে। আর এখানে অনেক আম গাছ, প্রত্যেকটা ঘরের সাথেই কিন্তু আম গাছ রয়েছে। আর এখানের ভিউটা যদি দেখেন, রুংরাং পাহাড়ের ভিউটা, এটা কিন্তু খুবই অসাধারণ একটা ভিউ। এই যে দেখুন কত বড় পাহাড় আর মেঘ, এ যেন মেঘ আর পাহাড়ের এক আলিঙ্গন। দেখুন এখন প্রায় 8টা বাজে, কিন্তু এখনো রোদ উঠতেছে না। এর আগে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছিল, এখন অবশ্য বৃষ্টি নেই, কিন্তু মেঘগুলো কিন্তু এখনো পাহাড়ের গায়ে জমে আছে। এখানেই শেষ করছি খেমসং পাড়ার গল্প। পাহাড়ের বুকের ভেতর লুকিয়ে থাকা এই ছোট্ট জনপদ আমাদের শুধু একটি গন্তব্য দেয়নি, শিখিয়েছে প্রকৃতির সঙ্গে একেবারে কাছ থেকে বেঁচে থাকার এক অনন্য গল্প। কিন্তু আমাদের যাত্রা এখনো শেষ হয়নি, কারণ সামনে অপেক্ষা করছে এই অভিযানের সবচেয়ে কঠিন, সবচেয়ে প্রতীক্ষিত অধ্যায়, ক্রিস্তং পাহাড় ট্রেকিং। আগামী পর্বে খেমসং পাড়া থেকে শুরু করব সেই দীর্ঘ চ্যালেঞ্জিং ট্রেক। পেরিয়ে যাব খাড়া পাহাড়, দুর্গম ট্রেইল আর মেঘে ঢাকা পথ। লক্ষ্য একটাই, ক্রিস্তংয়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো। তাই যদি এই অভিযানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে চান, তাহলে এখনই এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে আসছে এই পুরো সিরিজের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে পরের পর্বে ক্রিস্তংয়ের চূড়ার পথে।